লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের পেরিয়ে গেছে ১৬ দিন। এর মধ্যে বুধবার নতুন করে দাবানলের শিকার হিউজ অঞ্চল। ক্যাস্টাইক লেক সংলগ্ন অঞ্চলটিতে আকস্মিকভাবে ছড়িয়ে পড়া দাবানল প্রথমে মাত্র ৫০ একরে সীমাবদ্ধ ছিল, পরে ২ ঘণ্টায় যা গ্রাস করে ৫,০০০ একর এলাকা। বর্তমানে নতুন এই দাবানলের পরিধি ছাড়িয়েছে ৯,০০০ একর। শয়তানের বাতাস খ্যাত সান্তা এনা ঝোড়ো হাওয়ার কারণে দাবানল ছড়িয়ে পড়ার শঙ্কা ছিল। ১০০ কিলোমিটার গতির এই বাতাসে হলো তাই। ইতোমধ্যে বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ৫০,০০০-এর বেশি বাসিন্দাকে। নির্দেশনার আওতাভুক্ত বাসিন্দাদের এক মুহূর্ত দেরি না করার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন ৪,০০০ দমকলকর্মী। এখনও ১% দাবানলও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান। ভয়ঙ্কর এই দাবানলে পুড়ে যাবার শঙ্কায় পিচেস কারাগার। ইতোমধ্যে ৪,৭০০ কয়েদির মধ্যে ৫০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। যানবাহন সংকটের কারণে বাকিদের এখনও সরানো সম্ভব হয়নি, তবে প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন শহরের পুলিশ প্রধান। That had approximately 476 inmates. We moved those inmates to another facility on the campus. The other two campuses are structured much better than the one that we evacuated from. ৩ সপ্তাহ ধরে জ্বলতে থাকা ইটনের দাবানল ৯৫% নিয়ন্ত্রণে, তবে প্যালিসেডসে ৩০% এলাকায় আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরিস্থিতি মোকাবেলায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন দমকল কর্মীরা। ৯ মাস ধরে বৃষ্টিহীন ক্যালিফোর্নিয়ার জন্য সুসংবাদ দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী শনিবার অঙ্গরাজ্যটিতে ৬০% বৃষ্টির সম্ভাবনা থাকলেও এর পরিমাণ হতে পারে সর্বোচ্চ ১০ মিলিমিটার, যদিও এতে বাড়তে পারে ভূমিধসের শঙ্কা। এদিকে লস অ্যাঞ্জেলেস দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করেছেন খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। Oggi abbiamo mangiato lenticchie con pollo. নাফি আরমান মনন, এখন বিশ্ব।